আমার স্কুল আছে, স্কুলটা তো আমার জন্য বসে থাকবে না। তাই তো ভাবছি 2 দিন বাদে আমি রিটায়ার করব, তারপর সারাক্ষণ এই বাড়িতে। এই বাড়িটা এত মন্দ হলো কিসে পিসিমণি? আমার মেয়েটার জন্য। ঠাকুরজি বড় বেশি কথা বলে, এত বাড়তি কথা আমার মোটেই পছন্দ না। মেজ ঠাকুর, এই নাও তোমার চা। থ্যাংক ইউ। এই নাও। পিসুমণি, আমি দেখছি মিনির কাছে আছে কিনা, তুমি চিন্তা করো না। ফুলঝুরি, ফুলঝুরি। ও, তোমার গ্রিন টি আমি বসিয়ে দিয়েছি, এক্ষুনি আনছি। না 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 দিদি ভাই, তোমাকে গ্রিন টি বানাতে হবে না। তুমি আগের দিন গ্রিন টিতে চিনি দিয়ে দিয়েছিলে। গ্রিন টিতে কেউ চিনি দেয়? আমি ফুলঝুরিকে দেখিয়ে দিয়েছি, বানিয়ে দাও। আজ না হয় একবার খেয়ে দেখো। আরে ফুলঝুরিটা এখনো আসেইনি, ওর আজকে গঙ্গার থেকে জল আনার কথা, একটু দেরি হবে বলেই গেছিল। আর কাল থেকে তো 2 দিন তার ছুটি, আমার থেকে চেয়ে নিয়েছে। বাহ, তো সেটা একবারও জানানোর প্রয়োজন মনে করলো না? আরে বাবা, আমাকে তো বলে গেছে। মা, এবার থেকে যখন ফুলঝুরি আপনাকে বলবে ছুটি নেওয়ার কথা, তখন আপনি ওকে স্পষ্ট করে বলে দেবেন যে ছুটি নেওয়ার বিষয়ে কোনো রকম আলোচনা যেন আমার সঙ্গে করে, কেমন? কেন? তুমি কি এবারের গিন্নি নাকি? না গাবলু বেশি টাকা দেয় বলে তোমাকে সবচেয়ে আগে জানাতে হবে? ওরে বাবা, আরে না মাতা, সে কথা হচ্ছে না। আসলে ফুলঝুরি মহা ফাঁকিবাজ তো, তোমাদের কোনো কথাই পাত্তা দেয় না। ওকে তবু একটু সমঝে বুঝে চলে, তাই বলছি আর কি। হ্যাঁ, ফুলঝুরির আজকাল খুব মুখ হয়েছে, খুব। অধিকার ভীষণই অধিকার, ওরা এবার নিজেদের অধিকার আস্তে আস্তে বুঝে নিতে শিখছে। আর বেশি দিন তোমাদের নিগ্রহ মুখ বুঝে মেনে নেবে না। হ্যাঁ, সকাল থেকে দিন রাত ওই নাচ গান হুল্লোড় নিয়ে থাকো। কালকে তো আবার বাবার থানে যাওয়া হচ্ছে শুনছি। আমি যে কাজের ব্যাপারে ডাক্তারের চেম্বারে যেতে বলেছিলাম, সেখানে যাওয়ার সময় হচ্ছে না। না, কাল গেছিলাম তো। গিয়েছিলে তো? গিয়েছিলে তো, আমাকে সে কথা বলবার প্রয়োজন বোধ করেনি কেন? ওখানে আমার পোষাবে না। কেন পোষাবে না কেন? হ্যাঁ, কত টাকা দেবে? কত টাকা দেবে তোমাকে? কাজ তো ওই পেশেন্টের নাম লেখা আর ফোন নম্বর লেখা, তা সেরকম তুমি পারবে না? ধমেশ্বর একটি পাঠানো অবধি পড়েছিলে কেন তবে? তুমি সকাল সকাল ভাইকে এরকম মুখ করছো কেন? ডাক্তারবাবুর ওখানে বিকেল 4টা থেকে রাত 10টা অবধি বসে থাকতে হবে, ভাই পারে নাকি? আর তার মধ্যে জানিস বেশি টাকাও দেবে না, মাত্র 3000 টাকা। মাটি খুঁড়ে দেখুক না 3 পয়সা পাই কিনা। 3000 টাকা কমানো? হ্যাঁ, কমানো 3000 টাকা। 1 পয়সার মুরত নেই, আবার সব বড় বড় কথা। সারাটা দিন ফুর্তি করে বেড়াচ্ছ। আমি জনে জনে লোককে বলে বেড়াচ্ছি তোমার কাজের কথা, আর তুমি নবমী করে তাদেরকে না বলে আসছো। রাস্তায় একেবারে তখন থেকে ফাট বকে যাচ্ছ। বলেছি তো আমার বিকেল বেলা হবে না। কেন কেন হবে না কেন শুনি? জানে না জানো, বিকেল ওর গান বাজনা থাকে না। গান বাজে না? হ্যাঁ, কি আমার গাইয়ে এলে রে? আমার এখানে সবকে বাতি দেবে। অফিসের কাউকে এই বাড়িতে আনা যায় না শুধুমাত্র একটা কারণে, কোনো ভদ্রলোককে এই বাড়িতে আনা যাবে না। রাত্র দিন সাজগোজ করছে, রাত্র দিন সাজগোজ করেই চলেছে। অদ্ভুত। না না, তার সঙ্গে খাওয়াও রয়েছে, খাচ্ছেও তো। আমি কতবার বলেছি মেয়েটাকে একটা হোমে বা কোথাও দিয়ে দে, তা না, বাড়িতে রেখে দিয়েছে একটা সমস্ত মেয়েকে, অলক্ষণে কোথাকার। পিসি, আমি আবার নেব। আবার নিবি? নেওয়াচ্ছি তোকে, আজকে তোকে আমি মেরে বৌদি ছাড়ো, কি এভাবে মনের থেকে একেবারে শেষ করে দাও এটাকে একদিন। আরে ওকে সরা না, সরিয়ে দে। দেখো কি মারছে, এবার তো মারতে মারতে মেরে ফেলবি। ও বুলেট, কিছু কর না। আমি দেখছি। ছাড়ো ছাড়ো, বড় লাগবে তো। ছাড়ো, লাগার জন্যই তো করছি, না হলে মনে থাকবে ওর। ছাড়ো, প্লিজ ছেড়ে দাও, ছাড়ো তো। প্রত্যেকদিন সকাল সকালে অশান্তি আমারও ভালো লাগছে না, আর তুমি মারছো বলেই তো চিৎকার করছে। চিৎকারের আওয়াজ শুনে এবার পাড়ার লোকে আমাদের বাড়িতে ভিড় করবে, ভালো লাগবে বলো? শান্ত হও। তার থেকেও বড় বিষয়, ঘুম থেকে উঠেই এত মেলোড্রামা নিজেদের বাড়িতে নেওয়া যায় না দিদি ভাই। একটু ট্রেনিং নাও না। কি ট্রেনিং দেবো বলো তো? ট্রেনিং ওর একটাই। হচ্ছে কি বৌদি? প্লিজ বৌদি, বৌদি প্লিজ, প্লিজ শান্ত হও প্লিজ। দেখতো কে এসছে, কি বেল লাগছে না? শোনা শোনা শোনা, কোনো ভয় নেই, আমরা আছি। আরে
বাবারে বাবা, কি হয়েছেটা কি? সেই 5 মাথার মোড় থেকে সোনা দিদি গলার আওয়াজ শুনতে পাচ্ছি। কি হয়েছে? কি হয়েছে সোনা দিদি? সোনা সোনা ছি 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 ছি, এভাবে চোরের মার মারলে? তোমাদের শরীরে কি মানুষের রক্ত নেই গো? এভাবে মেরেছো? বড় মা, তুমি তো জানো সোনা দিদি একটা আবোদা মানুষ। সে কথা আর বলে কে? কাজে আসতে এত দেরি করলি কেন ফুলঝুরি? আবার নাকি কাল থেকে ছুটিও নিয়েছিস তুই? চোরে দিদি, একটু লাল ওষুধ এনে দাও তো। সব দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছে। ছি। ফুলঝুরি, আমি তোকে কিছু একটা জিজ্ঞেস করছি। শোনো, তোমাদের যদি না পোষায় না, আমাকে ছেড়ে দাও। প্রত্যেক বছর আমি বাবার থানে যাই জল চড়াতে, এবারও যাব। ভাত ছড়ালে কাকের অভাব হয় না, শুনেছিস তো? আর একটা কথা জানো তো, গতরে খাটতে জানলে না, ভাতের অভাব হয় না। সোনা, আমি তোমাকে আজকে অনেক সাজের জিনিস এনে দেবো। তোমাকে আর কোনোদিন কারোর জিনিসে হাত দিতে হবে না, হ্যাঁ? আমি সব তোমায় এনে দেবো। শুধু শুধু চোরের মার মারলে মেয়েটাকে? ফুলঝুরি ফুলঝুরি, শোন না শোন, আমার জন্য একটা পাত্তর দেখে দিবি রে। এই এই বল না, দেখে দিবি রে। আমি না বিয়ে করে এ বাড়ি থেকে চলে যাব, আর কোনোদিন আসবো না, আর কোনোদিন আসবো না। হ্যাঁ, আমি আসবো না। দেবো তোমার জন্য একটা ভালো বর দেখে দেবো আমি। হ্যাঁ, এদিক নেই ওদিক আছে মেয়ের। সানাই বাজবে, কত লোক আসবে, আমি কত সাজবো। বল ফুলঝুরি, বল বল না বল। আমার বর আমাকে কত ভালোবাসবে, অনেক ভালোবাসবে, কোনোদিনও মারবে না, কোনোদিনও মারবে না। বল বল ফুলঝুরি, মারবে না, বল বল না বল। ঠিক বলেছো গো সোনা দিদি, তোমার বর দেখবে তোমাকে খুব ভালোবাসবে, একটু মারবে না, মারবে না, একদম মারবে না। হক কথা বলেছো তুমি, ঠিক বলেছো একেবারে। দেখি দেখি হাতটা দেখো তো। এই গান বেঁচে থাকা যায়, লড়াই লড়াই ধুলো মুঠি কবে শোনা হয়ে যায়, ভাবতে ভাবতে জীবন চাই, ধুলো কণা ধুলো কণা। চোখের মাথা খেয়েছো নাকি? চোখে দেখতে পাচ্ছ না? কে বে, কোথাকার মহারানী তুমি যে তোমার জন্য রাস্তা খালি করে দিতে হবে? নিজের পাড়া বলে মস্তানি দেখানো হচ্ছে। আমাদের পাড়ায় এসো, বুঝিয়ে দেবো। এই এই কি বোঝাতে? ধুলো